আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। এই জগতে পৃথিবীর কোন রাষ্ট্রে কোন দেশে যদি আমি ইমানদার মানুষগুলোকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানিয়ে দেই, রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্তৃত্ব যদি তাদের হাতে আমি তুলে দেই, এরা চারটা কাজ করবে। এদের চারটা বড় মৌলিক দায়িত্ব। যতগুলো কাজ এরা করবে এর মাঝে চারটা হলো মৌলিক দায়িত্ব। যেরকম কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকামুস সালাত। এরা চারটার ভিতরে এক নাম্বার হলো পুরো সমাজে পুরো রাষ্ট্রে এরা আল্লাহ তাআলার সবচেয়ে বড় প্রধান হুকুম সালাত, এই নামাজকে তারা সব জায়গায় কায়েম করবে। সালাতকে, নামাজকে তারা প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। কি করবে? জোরে কর। প্রতিষ্ঠা করবে। রাষ্ট্র প্রধানরা, রাষ্ট্রের দায়িত্বশীল যারা, রাষ্ট্রের যারা কর্ণধার, আল্লাহ তাআলার মুমিন বান্দাদের মাঝে যদি রাষ্ট্রের দায়িত্ব পায়, এদের মৌলিক কাজ চারটা। আরো যেরকম কয়টা? নামাজ কায়েম করা। দ্বিতীয় নাম্বার হলো ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। যারা মিন আগনিয়াইহিম, ধনীদের উপরে যাকাত বছরে একবার, ওই যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করে। ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, সমাজের যারা গরিব, ওয়াল মাসাকিন, গরিব মিসকিনদের মাঝে, দুঃখী মানুষদের মাঝে আল্লাহ প্রদত্ত বিধানের যাকাতের সম্পদগুলো বিলাই দিবে। সুবহানাল্লাহ। কয়টা গেছে? জোরে কইতে হবে। কয়টা গেছে? দুইটা। তিন নম্বর ওয়া আমারু বিল মারুফ। তিন নম্বর কাজ হচ্ছে সমাজে, রাষ্ট্রে, প্রতিটা জায়গায়, সেক্টরে সেক্টরে এরা নেক কাজ, আল্লাহ প্রদত্ত বিধানের, এটাকে বলা হয় আমরে মারুফ, সৎ কাজের আদেশ তারা করবে। সুবহানাল্লাহ। কিসের কাজ? সৎ কাজ। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অন্যায় কাজগুলো থেকে তারা বিরত রাখবে, বাধা দিবে। আল্লাহু আকবার। একটু সংক্ষিপ্ত আয়াতে কারিমার ধারাবাহিকতায় যা কিছু বুঝলাম আমরা, বলেন তো দেখি। নামাজকে কায়েম করার জন্য, যাকাতকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী সৎ কাজগুলো প্রতিষ্ঠিত এবং অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য রাষ্ট্রশক্তি ইনসাফ ভিত্তিক ন্যায় শক্তি, আল্লাহ প্রদত্ত শক্তি এবং মুমিন বান্দাদের হাতে দায়িত্ব নেওয়ার দরকার আছে কি নাই? আর একটু আওয়াজ দিয়ে কইতে হইব। কি করেন? সবাই কি সৎ কাজের আদেশ করতে পারে? পারে না। সবাই কি অন্যায় কাজের থেকে মানুষকে বাধা দিতে পারে? পারে। যে ব্যক্তি দুর্নীতিবাজ, যেই ব্যক্তি লম্পট চরিত্রহীন, যেই ব্যক্তি অন্যায়কারী, যে ব্যক্তি নিজে মদ খায়, যেই ব্যক্তি জিনা ব্যভিচার করে, এমন কোন নেতা, এমন কোন দায়িত্বশীল ব্যক্তি যদি রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হয়, হোক না সে চেয়ারম্যান, হোক না সে এমপি, হোক সে মন্ত্রী, নিজেই তো অন্যায়কারী যদি হয়, তাহলে সে কোনোদিন আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র চালাবে। কথাটা কি স্পষ্ট না অস্পষ্ট? বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হুকুম এই যে মৌলিক চারটা, অথচ আমরা মনে করি এগুলো হলো মানে রাজনীতি। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা হজের 41 নং আয়াতে এখানে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আরদ হলো জমিন। জমিনের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব করবে মানুষেরা না জিন জাতিরা? একটু জবান খুলে কথা বলেন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ কায়েম করার জন্য সেরকম রাষ্ট্রনায়ক, সেরকম নির্বাহী ক্ষমতাশীল ব্যক্তিরা, আল্লাহ ওয়ালারা, আমরা এরকম লোক চাই কি চাই না? জোরে কর না। অন্তর থেকে মহাব্বতের সাথে বলেন, চাই কি চাই না?
কারা কারা চাই আল্লাহ তাআলাকে দুই হাত জাগাইয়া দেখায়? আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলো কবুল করে নিয়েন। প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, দেখেন একটু খেয়াল করে শুনি। আজকে আমাদের মুসলমান যারা আমরা ইমানদার, নামাজ পড়ি, কালেমা কবুল করেছি, ইমানদার বানাইছেন আমাদেরকে কে? জোরে কইতে হইব কে? মুখ খুলে কথা কইতে কি আপনাদের অসুবিধা হয় নাকি? প্রিয় ভাইয়েরা আমার, জবান কথা বলার শক্তি দিয়েছেন কে? আমাদের রিজিকের মধ্যে বরকত দেন কে? বেশি দিন তো হয় নাই, এই এলাকার কত মানুষ পানির মধ্যে বন্দী ছিল, কত কষ্ট করেছে, তখন আল্লাহ তাআলা আস্তে আস্তে করে বাঁচাইয়া দিছেন। সব কিছু আল্লাহ তাআলা এর মাঝে আমাদেরকে বাঁচাই রেখেছেন। জোরে কোন মুহাব্বতের সাথে কে তিনি? কোন না আল্লাহ। আল্লাহ ছাড়া কোনোভাবে বাঁচার কোনো শক্তি নাই। তাহলে আমার ভাইয়েরা ভালো করে দেখেন, প্রিয় বন্ধুরা আমার, আমরা যারা মুসলমান ইমানদার, এই ইমান কবুল করার পরেও, মুসলমান হওয়ার পরেও, কি হওয়ার পরেও? জোরে কর। মুসলমান হওয়ার পরেও একজন মুসলমানের কাছে দেশটা ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক, দেশের মাঝে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, অসংখ্য মুসলমান চায় না। কথা কন ঠিক কিনা? জোরে কথা কয় না, ঠিক কিনা? অগণিত মুসলমান, অসংখ্য টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ আমরা আছি। শুধু তাই না, আমরা যারা যেই যেই সেক্টরে আছি, আমরা অনেকগুলো কথা শুনতে চাই, কিন্তু অনেকগুলো কথা আমাদের সামনে বয়ান করলে আমরা সেগুলো পছন্দ করি না। কথা কন ঠিক কিনা? আপনি বলেন, রাষ্ট্র, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি বা রাষ্ট্রনায়ক বা প্রধানমন্ত্রী যাই বলেন, ক্ষমতা দায়িত্ব মদিনার মধ্যে, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর নবীজি রাষ্ট্রপতি ছিলেন না ছিলেন না? সহজ কথা না এটা? এর চেয়ে সহজ কথা আর কি? প্রিয় ভাইয়েরা, যদি আপনারা বুঝতেন নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা হাজারা মিনাল মক্কা ইলাল মদিনা, মক্কা থেকে যখন তিনি মদিনা মুনাওয়ারায় হিজরত করেছেন, ফালতাফাল আনসারু, চতুর্দিকে মদিনাবাসী হুজুরকে জড়ায়ে ধরলো, লিইকামাতিল ইসলাম ওয়া লিইনতিশারিল ইসলাম, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ কইবেন না? মদিনার বাসীরা ওদেরকে বলা হয়, কোরআন ও হাদিসের ভাষায় বলা হয় আনসার। কি বলা হয়? আনসার। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছেন ওনাদেরকে কোরআন ও হাদিসের ভাষায় বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজিররা হিজরত করে গেছেন, আর মদিনাবাসীরা যারা হিজরত করে গেছেন তাদেরকে আশ্রয় দিয়েছেন, ঘর দুয়ারের ব্যবস্থা করেছেন। উভয় দল মিলে সোনার মদিনায় ইয়াসরিব শহরকে পরিবর্তন করে মদিনাতুর রাসূল, আল্লাহ রাসূলের শহর, শুধু শহরে নয়, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার আগে এই মদিনাতুল মুনাওয়ারায় যিনি রাষ্ট্রপতি ছিলেন, ক্ষমতার সর্বোচ্চ নির্বাহী, আপনারা কি বোঝেন মনে করেন? হয়তো প্রধানমন্ত্রী ওই সময় বলতো কিনা আমি জানি না, মানে যেটাই বলা হতো, প্রাইম মিনিস্টার বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, আপনি যেটাই বলেন ভাষাটা, তিনি ছিলেন হযরতে সাদ। বলেন চিৎকার করে, ওনার নাম কি ছিল বলেন? হযরতে সাদ, আল্লাহর হাবিব, পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পর হযরতে সাদ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আপনি নির্যাতিত ছিলেন, মক্কায় আপনার কোনো হুকুম চলে নাই। মক্কাতুল মুকাররমায় আবু লাহাবের হুকুম ছিল, আবু জেহেলের হুকুম ছিল। কথা বলেন ঠিক কিনা? আরো দেখুন ঠিক কিনা বলেন। মক্কাতুল মুকাররমায় আল্লাহু আকবার আজান দেওয়ার মুসলমানদের শক্তি ছিল না ছিল না? ছিল। কথাটা এখানে খেয়াল করেন, আপনারা সবাই জানেন। এই রেওয়ায়তটা দেখেন তো, আমি আপনাদের শুনাই দিই, মনে করাই দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে
মক্কা শহরের ভিতরে আল্লাহর জমিনে ৩৯ জন সাহাবার মতো ইসলাম কবুল করার পরেও প্রকাশ্য খোলা ময়দানে আল্লাহু আকবার এরকম না, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এরকম উচ্চ সুরে আওয়াজ কিংবা আজান কিংবা ঈদের নামাজ কিংবা জুমার নামাজ পড়ার মতো শক্তি ছিল? আওয়াজটা জোরে কোনা ছিল? মাত্র ৩৯ জন সাহাবা ইসলাম কবুল করেছেন না। আল্লাহর নবী মানুষের মাঝে দ্বীন কায়েম করতে পারছেন না, কারণ আবু লাহাবের সেই সুদের সমস্ত নীতি। অথচ আল্লাহর হাবিবের চাচা, নবীজির চাচা আবু লাহাব চতুর্দিকে অবস্থা একেবারে নাগিনী সাপের মতো, আল্লাহর নবীর বিরোধিতা, আল্লাহর হাবিবের দুশমনি, সাহাবায়ে কেরামের দুশমনি। খাব্বাব, খুবাইব, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবাকে বুকের উপরে পাথর দিয়ে মরুভূমির বালুর মধ্যে পায়ের মধ্যে রশি বেঁধে একটা ছাগলের মতো টানতেছিল আর রক্তাক্ত করতেছিল। তারা কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এত কঠিন অবস্থায় সমাজটার ভিতরে কিছু শক্তি সঞ্চয় করার জন্য বুখারী শরীফ খুলে দেখেন। ও আমার প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরামে আছেন এখানে সুদীরা, আল্লাহর নবীজি সেজদায় পড়ে কাঁদতেছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমরাইন। আল্লাহ, এই আরবের দুইটা উমর, একটা উমর হলো খাত্তাবের, আরেকটা উমর হলো হেশামের ছেলে, ওমর বিন হেশাম আর ওমর বিন খাত্তাব। এই দুইজনের মধ্যে একজনকে দিয়ে হলো আইজিল ইসলাম বিউমরাইন, দুইটা ওমরের একটা ওমরকে দিয়ে হলো আপনি ইসলামকে সম্মানিত করেন, ইসলামের শক্তিকে আল্লাহ আপনি বাড়াইয়া দেন। বলেন তো মুখ খুইলা আল্লাহর নবী যে দোয়া করেছেন কি করেন নাই? জোরে কইতে হবে কথা, সবাই কইতে হবে, জোরে কোন কইছে কিনা? কেন বললেন? সমাজের ভিতরে যারা এলিট পার্সেন, যারা অর্থ সম্পদের মালিক, যাদের কাছে লাঠিয়াল বাহিনী আছে, শক্তি আছে, দেখবেন তারা সহজে এরকম মাহফিলে আসে না, দিন কায়েমের কাজে অংশগ্রহণ করে না, ঠিক না? এই যে দরবেশ বাবা, কি বাবা, তার নাম হলো কি? সালমান এফ। কালকেও দেখছি রে, আয় হায় হায়, এতদিন তার দাঁড়িয়ে ছিল 7 হাত, কয়া কোটি 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 টাকা, এদেশের গরিব দুঃখী মানুষের টাকাগুলো, সে সম্পদ, এগুলো কুক্ষিগত করে সরকার রাষ্ট্র দেশকে ফাঁকি দিয়া জমা কইরা আজকে সে ট্রাইব্যুনালে দৌড়াইতেছে, জজ কোর্ট, হাইকোর্ট, তার কোনো লাভ হইতেছে না, দাড়ি কামাইও রক্ষা হয় নাই, কথা কন ঠিক কিনা? বলেন দেখি, বুঝে থাকলে বলেন, তার সম্পদগুলো এখন কি সে খাইতে পারতেছে না ফিফড়ায় খায়? আমাদের কথা কয় না, কে খায়? আচ্ছা আপনি একটু ভাবেন তো, ওগো টাকা পয়সা যা আল্লাহ দিছে, চুরি করার কি কোনো দরকার ছিল? আচ্ছা ওরা যে এত সম্পদ, এত ক্ষমতাশীল, এত সুন্দর স্বাস্থ্য, সুস্থ, শক্তি, এগুলো কার? কে দিছে এগুলা? এই কাজগুলো, এই টাকাগুলো আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, নেক প্রতিষ্ঠার জন্য, মসজিদ বানাবার জন্য, ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি ওরা চেষ্টা করতো, তাহলে তাদের অর্থ সম্পদগুলো দুনিয়ার মধ্যে তাদের নামও থাকতো, আখেরাতেও তারা জান্নাতি মানুষ হয়ে যেত। দেখি কথাগুলোর মধ্যে, আমার এই কথাটার মধ্যে, কথাগুলো মাঝে কোন রকমের হেরফের আসেনি, কন্ত সোজা কথা। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম, অতীব দুঃখের সাথে যেই দুঃখ নিয়ে আল্লাহর হাবিব কাঁদতেছিলেন, আল্লাহ আরবের বুকে ওই সময়ে সবচেয়ে বড় শক্তিশালী যারা, আবু জেহেল একজন, তার নামও ওমর, খাত্তাবের ছেলে, ওনার নামও কি? খেয়াল করে শুনেন না, কি নাম? দুজনের নামই কি? আল্লাহর হাবিব এই জন্য বলতেছেন, কারণ জনমত যদি না থাকে, জনগণের শক্তি সাহস যদি ইসলামের পক্ষে না থাকে, ইসলাম ওয়ালারা, আমরা আলেম ওলামারাও হাজার চেষ্টা করে কিন্তু আমরা কিছু আমরা প্রতিষ্ঠা করতে পারবো একা? আমরা পারবো একা? আসতে জোরে কোন পারবো? আফগানিস্তানের মধ্যে বর্তমান আফগানিস্তান শুনছেন না?
আফগানিস্তানের মধ্যে কি কোরআনের শাসন না কোরআন বিরোধী শাসন চলতেছে? আজকে মাত্র 2 থেকে 3 বছরে আফগান এমারতে আফগান আল এমারাতুল ইসলামিয়া আফগান দেশে যেই মোল্লা মৌলবীদেরকে আমেরিকা পৃথিবীর পরাশক্তি তালেবান জঙ্গিবাদ কইয়া গালি দিছিল, আজকে ওই দেশের ভিতরে অল্প সময়ে মুসলমানদের সহযোগিতায় দেশের কৃষক শ্রমিক আমার দেশের মানুষেরা গরিব ঠেলাগাড়ি সবাই যখন ওই মৌলবীদেরকে হেল্প করছে, সাহায্য করছে, অসহযোগিতা করছে, আমেরিকার মতো পরা শক্তি রাতের 3টায় পালায়া আফগানিস্তানের কোটি কোটি অস্ত্র টাকা রাইখা শিয়ালের মতো আর বিড়ালের মতো আফগান থেকে পলায় গেছে। জিন্দা আওয়াজে কোন না কথা কোন ঠিক কিনা? এখন যে আফগানিস্তানের শাসন চলে এই 2-3 বছরের মধ্যে আল্লাহর দয়ায় সেখানে এখন তারা স্বর্ণের খনি পায়, তেলের খনি পায়, সম্পদ পায়, নিয়ামত, গরমও না শীতও না, শান্তি দিতেছে। কে জোরে কয় না? এই কথাটাও কোরআনে আছে। বিশ্বাস হয় আপনাদের? দেশের মানুষ যদি কোরআনের পক্ষে আইসা যায়, দেশের মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়, জোরে কোন কি ওয়ালা হয়? আওয়াজ দিয়ে কথা কয় না, কি ওয়ালা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, এদিকে তাকান। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের অধিকাংশ মানুষগুলোই যদি ইত্তাকাউ আল্লাহ ওয়ালা হয়ে যায়, খোদাবিরু হয়ে যায়, নেই পরায়ণ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা লাফাতাহনা আলাইহিম ওই সমস্ত দেশবাসীর উপরে আমি আসমানের রহমতের দুয়ার খুলে দিব। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে, আসমান জমিন থেকে আমি আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়ে মানুষের রিজিককে বাড়ায় দেব, মাছের সম্পদ বাড়ায় দেব, খাদ্য দ্রব্যের মধ্যে রহমত বরকত বাড়ায়, আর স্বাদে সুন্দর করে আমি আল্লাহ ভরপুর করে দিব। তেলের খনি, স্বর্ণের খনি, পান্নার খনি, মুক্তার খনি, এগুলো মাটির মধ্যে রাখছেন কে? জোরে কয় না, কে রাখছে? রড, লোহা, এই যে সম্পদগুলো জমিনে রাখা আছে আপনারা দেখেন তো, তেলের খনি, গ্যাসের খনি, এই যে গ্যাস খনিজ সম্পদ, এগুলো কি মানুষের রাখছে না আল্লাহ রাখছে? জোরে কয় না আল্লাহু আকবার। আপনি জানেন না এগুলো আল্লাহর সম্পদ? এ কোরআন খুলে দেখেন, এখানে একটা সূরা আছে, সূরা হাদিদ। কোন তো? হাদিদ অর্থ লোহা। হাদিদ অর্থ কি করেন না? লোহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযালনাল হাদিদ, ওয়াআযালনাল হাদিদ, আমি আল্লাহ তাআলা আকাশ থেকে যে বৃষ্টি হয়, ওই রহমতের বৃষ্টির ফাঁকে ফাঁকে পানির ভিতরে দিয়া এমন একটা শক্তি পাওয়ার, হাদিদ মানে লোহা, জমিনের তলে মানুষের উপকারের জন্য, মানুষের ব্যবহারের জন্য, গ্রিলের দরজা, বড় বড় ফ্যাক্টরি কারখানার জন্য আমি আল্লাহ তাআলা মানুষের জন্য লোহার ব্যবস্থা রেখে মাটির নিচে খনিজ সম্পদ রাখা দিছি। আল্লাহু আকবার। লোহা নাজিল করছেন কে? জোরে কইতে। ওয়াআযালনা, এখানে নাজিল করছি হাদিদ, সূরা লোহা, সূরা লোহা ফিহি বাসুন শাদীদ। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম আনিয়ামাল সাবিগাত, তিনি লোহা দিয়া এরকম বর্ম, গায়ের জামা, যুদ্ধের বর্ম বানাইতেন, আংটা বানাইতেন। সুবহানাল্লাহ কন্যা। তাহলে বলেন তো খনিজ সম্পদ এগুলো কার দান? চিল্লাই কথা কয় না, কার দান? আপনি যে ক্ষেতের মধ্যে, বুঝেন কিনা দেখেন, ক্ষেতের মধ্যে মনে করেন আপনি 20 কেজি বা 30 কেজি ধান বুইনা আসছেন, 2.5 মাস 3 মাস পরে, প্রিয় ভাইয়ের আমার, 2-3 মাস পরে ওই ধান ক্ষেতের বীজ দানগুলো লম্বা হয়। আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, ছড়ায় ছড়ায় 7টা ছড়ার ভিতরে প্রতি ছড়ায় 100 করে ধান দিয়া 30 কেজি ধান খেতে বুইনা আসছেন, পানি দিয়ে আল্লাহ তাআলা রহমত দিয়া আপনার গোলার ভিতরে 300 মণ 200 মণ সারা বছর রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। কে? চিল্লাই কইতে হবো। আওয়াজটা হয় নাই, আল্লাহ কথাটা হয় নাই, জোরে না কে? আল্লাহ। এই জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরা ওয়াকিয়া খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আআনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন। ও আমার প্রিয় বান্দারা, সারা জগতের মধ্যে এই যে ক্ষেত খামারের মধ্যে যে ধানের ফসল হয়, এই রিজিকটা কি, জারাটটা, কৃষি কাজটা কি, ধানের যে উৎপন্ন হয়, এটা কি তোমাদের হাতে না আমি আল্লাহর হাতে? এটা আওয়াজ দিয়ে কয় না, কার হাতে? আল্লাহ তাআলা ধান খেতে পোকা দিয়া ধ্বংস করে দিতেও পারে, আবার ধান ক্ষেতের মধ্যে, ধানের মধ্যে বরকত দিয়া প্রত্যেকের ঘরে ঘরে 200-500 মন করে সারা বছর রিজিক ধান বিক্রি করে ব্যবস্থা করে রিজিকের মধ্যে বরকত দান করে দেন। কে একটু খুশির সাথে জোরে কন না, কে তিনি? কন আল্লাহ। আরো জোরে কন, কে? আল্লাহ। দেখছেন? তাই বলছিলাম ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, কথাগুলো ওইখান থেকে আসছে। যদি জনপদবাসী আল্লাহওয়ালা হয়, এই জন্য বলছিলাম জনগণের সমর্থন ছাড়াও কিন্তু কাজ করা যায়। কি কথা কইতেছেন না? জনগণের সমর্থন ছাড়াও কিন্তু কাজ করা যায়। আফগানিস্তানের মধ্যে কথা বলছিলাম, আফগানের কথা। আজকে আফগানিস্তানের মানুষ, দেশের মানুষ, নারী বলেন পুরুষ বলেন, খুশি না বেজার? আর এখন খুশি না বেজার? আমার তো মন চায়, যদি আমি এখন আফগানিস্তান নাগরিক হইতাম, কত ভালো লাগতো। হইতেছি কি সুন্দর, আজান হইলে সবাই দৌড়ে যায় মসজিদে, যাকাত উসুল হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, সুবহানাল্লাহ কয়। এই জন্য আমি বলছিলাম যে দেশের সচেতন মানুষ, দেশের নাগরিক, দেশের যাদের মধ্যে প্রিয় ভাই সব শক্তি আছে, অর্থ আছে, তাদের টাকা পয়সা, তাদের মেধা, তাদের যোগ্যতা আল্লাহ বিরোধী কাজে, কি কাজে কন, আল্লাহর বিপক্ষের কাজে ব্যবহার না করে যদি আল্লাহর পক্ষে ব্যবহার করত, তাহলে এই বাংলাদেশও এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, আল্লাহওয়ালা, দিনদার, ইসলাম প্রিয় বাংলাদেশও কোরআনের শাসন কায়েম করা যেত, কোরআনের শাসন কায়েম করা যেত। কথা বলো ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়ের আমার, আপনি ভালো করে বুঝেন কথা। আমাদের দেশের মানুষ অধিকাংশ আমরা মুসলিম না মুসলিম? এদেশে আপনারা দেখেছেন ডেমোক্রেসি, গণতন্ত্র, আপনারা দেখেছেন সোশ্যালিজম, ক্যাপিটালিজম। ও আমার ভাইরা, আইনস্টাইন দেখেছেন, কত কিছু দেখেছেন, কত কিছুর দৃশ্য শাসন দেখেছেন, কিন্তু মদিনাওয়ালা মুহাম্মাদুর, মোহাব্বত নেই আপনাদের, মদিনাওয়ালা কি মুহাম্মাদুর আল্লাহ রাসূলের শাসন এই বাংলাদেশে কি জীবনে একবারও দেখছেন? এটা বলেন না কথা। যে এই দেশে শাহজালাল শুয়ে আছে, এই দেশে বাংলার এই প্রিয় মাটিতে একটা বারের জন্য হইল আল্লাহর ফজলে, আল্লাহর দয়ায় ইসলামী শাসন কায়েম হোক। আমরা আসলে যারা আছি চাই কি চাই না? জোরে কর, অন্তর থেকে বলে, মুনাফিকি ছেড়ে দিয়ে এখন চাই না, চাই না, কারা কারা চাই? 2 হাত জায়গায় দেখাই মুসলমান। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করে নাও। আপনাদের উৎসাহ, প্রেরণা, আলেম উলামা, ইসলামী সেন্টিমেন্ট, ইসলামী স্কলার, তাদেরকে সাহস যোগাইবে। কথা কন ঠিক কিনা? আল্লাহর হাবিব তিনি সেজদায় পড়ে কাঁদতেছিলেন, আল্লাহুম্মা আইসিল ইসলামা বিউমরাইন। আল্লাহ, 2 উমরের একটা উমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। দোয়া কবুল হইছে না হয় নাই? দুনুডারে না একটারে? এটার নাম কি? সেটা উমর। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এই জামানায়। গজল কইতে পারেন না একটু? একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। আবার কন্যা, একটা উমর এই জামানায়। ও মুসলমান, একটা সিংহ পুরুষ, সিংহের মতো যদি আল্লাহওয়ালা মানুষ হয়, একটা উমর এমন ভাবে কবুল করেছেন আল্লাহ। পরের দিন যখন তিনি কোরআন হাতে নিলেন, ইসলাম কবুল করলেন, ভালো করে আসেন, পুরো ঘটনাও কোনো আমি বলবো না, আমার হাতে সময়ও নাই। প্রিয় ভাইরা আমার, উমর যখন ইসলাম কবুল করে ফেললেন,
প্রশ্ন করতেছেন আমাদের রাসূলকে। একটু আগে ছিল ইসলামের শত্রু, একটু আগে ছিল কি কয় না, নবীজির শত্রু ছিল না বন্ধু ছিল? আসছে কল্লা নেওয়ার জন্য নবীজির, এখন নিজের কল্লাই কোরআনের মধ্যে দিয়ে দিচ্ছে। নবীজিকে প্রশ্ন করে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে উমরে, আনতা আলাল হক, এমনি আপনি কি সত্য নবী না? আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না। নবীজি বলেন হ্যাঁ সত্য। নবীজি বলছেন কি? উমর তখন প্রশ্ন করতেছে, হ্যাঁ আপনার ইন্টারগেটিভ মানে ইস্তেফা, প্রশ্ন করে, তাহলে আপনি ফাফিমাল ইখতিফা, এখানে ইসলাম কায়েম করার জন্য দাওয়াত দিচ্ছেন, ঘরের মধ্যে বন্ধ কইরা দরজা লাগায় লাগায় কি ইসলামের দাওয়াত দেন? আপনি যদি সত্য রাসূল হন, কথা কয়, আপনি যদি কি হন কোন না, কেমন জটিল প্রশ্ন। আপনি যদি ইনতা আলাল হক, ইনতা নাবিয়ুন সাদিক, ইনতা রাসূলুন সাদিক, ফাফিমাল ইখতিফা, আপনি যত সত্য নবী, আপনি শ্রেষ্ঠ রাসূল, আমি ইসলাম কবুল করছি, যদি আপনি সত্য রিসালাত ওয়ালাই হন, দরজা লাগাইয়া কিসের দরজ দেন? দরজা লাগাইয়া কিসের কোরআনের কথা বলতেছেন? আল্লাহ রাসূল খুশি হয়ে যেতেছে, সুবহানাল্লাহ কয়। ওই যে ওমর, আমি রাসূল তো শান্তির জন্য আসছি দুনিয়াতে, কথা কয় না, কিসের জন্য জোরে কয় না, আমি তো শান্তির জন্য আসছি ওমর। ওমর, আমি তো শান্তির জন্য আসছি, তোমাদের মতো এরকম অনেক শক্তি সাহসী মানুষগুলা আমার প্রিয় সাহাবাদেরকে কতল করো, মারো, আবু জেহেল আবু লাহাব, এই জন্য আমরা বাহিরে আমরা পারতেছি না, আমরা ঈদের জমাত পারি না, জুমা পড়াইতে পারি না, আমরা আজান দিতে পারি না। ওমর, আল্লাহ রাসূলের তখন ওই প্রিয় সাহাবী উমর বলতেছেন, না না, যেহেতু দেখেন জনমত কত জরুরি, সিংহ পুরুষ কত জরুরি, মর্দে মুজাহিদ কত জরুরি, দেখেন। তখন উমর বলতেছে, না এখনই আসেন, বাইতুল্লাহর ওই কাবার সামনে গিয়া আল্লাহর প্রতিধ্বনি করব, দেখবো আমি আরবের জমিনে কোন শক্তি আছে ইসলামকে বাধা দেওয়ার। এমন কোন শক্তি নাই, ইসলামকে বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো নাই, কারো নাই, কারো নাই। আল্লাহু আকবার। তখনই তিনি আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছেন। আবু জেহেল তো দেখা ভয়ে সব পলায় গেছে, একটা মাত্র মানুষ, নাম কি জোরে কোন? ওমর। জোরে কইতে পারেন না? ও যুবক, তোমাদের যাদের রাত্রে ঘুমের মধ্যে সমস্যা হয়, অনেকের হয় না, ওমর লেখা ঘুমাই, ওমর আইন মিম রা, ওমর লেখা বুকে, রাত্রে ঘুমাবার সময় শুধু আইন মিম রা এটা লেখা ঘুমাইও। নবীজির এত দোয়া পাইছেন ওমর যে ওনার নামটা লেখলো, তোমার শরীরে কোনো শয়তান আইসা তোমার কোনো ক্ষতি করতে পারবে। ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান কাছে আসে না, দূরে যায় না, দূরে যায়, বুঝছেন কেমন ওমর? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি দিনদার মুমিন বান্দা বান্দীদেরকে যদি রাষ্ট্র ক্ষমতার মালিক দেয়, এরা কয়টা কাজ করবে বলেন? চারটা। কয়টা জোরে কর না? আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ, নামাজ কায়েম করবে, যাকাত উসুল করবে, সৎ কাজের আদেশ করবে, আর অন্যায় কাজ থেকে তারা প্রতিহত করবে। ঠিক কি না? কি বুঝে থাকলে বলেন, মনে এই বুঝে থাকলে বলেন, এক জায়গায় একটা হোটেলে মনে করেন, ধরেন উদাহরণ, আগে কোন সবাই নাউজুবিল্লাহ, কোন একটা হোটেলে যুবক যুবতী মনে করেন মদ খাইতেছে, এরকম হয় কি হয় না? অথবা খারাপ কোন অশালীন কাজ করতেছে, আপনি কি নিজে আইন হাতে নিয়ে তাদেরকে কিছু করতে পারবেন? কথা কয় না। এই কাজটা কি ন্যায় না গুনাহ? নামাজ আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। কারণ সফলতা দিবেন কে? তিনি হচ্ছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলজারা সিরা যায় না? কলজারার মধ্যে মহব্বত লাগে না? কিচ্ছু নাই, তিনি আছেন আমার সাথে আর আপনার সাথে। যদি থাইকেই যায়, এর চেয়ে বড় শক্তি আর কিছু আছে? আরো জোরে করেন, আছে? আপনি যুদ্ধের ময়দানে গিয়ে দেখেন, কোন কাফের স্বার্থে লাগিয়ে দেখেন, আপনি আল্লাহ না করুন যদি ভারতের কোটি কোটি হিন্দু যদি বাংলাদেশে অথবা কোন মুসলমানের উপর আক্রমণ করে, তাদের কিচ্ছু নাও থাকুক,
একটা মাত্র অ্যাটম পাওয়ার আছে, সেটা কি? আল্লাহু আকবার। কি আছে জোরে কয় না? আমেরিকার আফগানিস্তান থেকে দৌড়াইছে, কিছু ভাঙ্গা সুঙ্গা অস্ত্র তো ছিলই মুজাহিদদের, কিন্তু মূল শক্তি ছিল কি? আল্লাহু আকবার। আরে ভাই কথা কন না, কি সবচেয়ে বড় কে? এই আজানের আওয়াজ একবার হয় না, বারবার হয়। এটা কোন দেশে হয়? বাংলাদেশে। কোন দেশে? খুশি না বেজা? বাংলাদেশে কোরআনের এই তাকবীর আওয়াজ চলুক, আমরা চাই না? চাই না? এখানে আল্লাহ বলতেছেন নামাজ কায়েম করবে আল্লাহওয়ালারা, এদের এক নম্বর কাজ। রাষ্ট্রনায়ক যদি হয়, এরা যদি রাষ্ট্র ক্ষমতায় বসতে পারে, ইমানদার কারা? জোরে কর। ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় দিবে কে? আচ্ছা আপনি বলেন তো, রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য বা রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার জন্য জনগণ, কথা কয় কি? জনগণ এরা রাষ্ট্র এমপি মন্ত্রী ইসলামিক লাইনের হোক, এটাকে আমরা চাইতে হবে না চাওয়া লাগবে না? কি আল্লাহ কি জোর করে দিয়ে দিব? আর আওয়াজ দিয়ে কথা কয়। আচ্ছা একজনে বিয়ে করতেই চায় না, এমনি কি বাচ্চা হয়ে যাবো? একজনে পরীক্ষায় দিতে চায় না, ক্লাস 10-এ দাখিলে, হেফজও পড়তে চায় না, মানুষ হইতে চায় না, আল্লাহ কি তার এমনি দিয়ে দিব? আপনি ঘরের থেকে বাইরেও লাগবে না, ঢাকায় যাওয়া নিয়ত করা লাগবে না, নিয়ে পৌঁছাবেন কে? বুঝেন নাই কথাটা এখনো? আপনি আর আমি, আল্লাহর কোরআনের শাসন দেশে কায়েম হোক, আল্লাহ বলতেছেন এটা চাওয়া লাগবে না? লাগবে না? এটা কারা চাইবে? ইমানদাররা না বেঈমানেরা? আরো আসতে কয়, দেশে ইমানদারের শাসন তৈরি হোক, এটা কি বেঈমানরা চায় না ইমানদাররা চায়? এটা যদি হইয়া যায়, ওদের কাজগুলোর কথা বলছিলাম, নামাজ কায়েম করবে, ওদের দায়িত্ব কি কন? আচ্ছা বলেন, একটা উদাহরণ দেখাই। ধরে নেন যে আমার ভাইরা, মনে করেন একজন ডিসি, এসপি, একজন মিনিস্টার, একজন ব্যারিস্টার এই মাত্র জোহরের নামাজ আদায় করেছে। কিসের নামাজ? জোরে কর। যিনি রাষ্ট্রের প্রধান, এমন দায়িত্বশীল, উনি আবার ইমামতিও করতে পারে। মারহাবা কয় না? পারে না? এর নিয়ম দরকার আছে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, আবু বকর, ওমর, উসমান, হযরতে আলী, বেলাল, খাব্বাব, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি শুধু রাষ্ট্রের ইমাম ছিলেন না, মসজিদে ইমামতি করতেন? বুঝেন নি কথাটা? আবু বকর যতদিন ছিলেন খলিফাতুল মুসলিমিন, উনি কি শুধু দেশ চালাইছে না ইমামতিও করছে? আরো জোরে কইতে হবে কথা। ওমর যতদিন দেশের রাষ্ট্রপতি ছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, উনি কি শুধু রাষ্ট্রপতি ছিলেন না মসজিদে ইমামতিও করতেন? আপনি কি এটা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মারা গেছে না শহীদ হয়েছে? কোথায় কি জানেন? নামাজরত অবস্থায়। কোন অবস্থায়? ইমামতি অবস্থায় না মুসল্লি অবস্থায়? কোন মসজিদে জানেন? মসজিদে নববী, মদিনার মসজিদটা। খেয়াল করে না কথা। ওমর শহীদ হয়েছে, কারণ ওমর কি হয়েছে? কোন মসজিদে ইমামতি করছে জানেন? যেই মসজিদে আমরা গিয়ে হজ করতে যাইয়া অথবা উমরা করতে যাইয়া তাওয়াফ করার পরে হজ কইরা আমরা সালাম দিতে যাই, কোথায়? জোরে কয় না? মদিনার কথা শুনলেও লড়াছড়া দেয় না। মদিনায় যেতে মন চায় না? এই যুবকরা কথা বলো, মদিনায় যেতে তোমার মন চায় না? কই যাইবা? তোমার চোখ এখনো মদিনার গম্বুজ দেখে নাই? তোমার চোখ এখনো কাবার গিলাফ দেখে নাই? তোমার হাত এখনো হাজরে আসওয়াদ ধরো নাই? কিসের জন্য হাত রাখছো? কিসের জন্য চোখ রেখে দিছ? সাবধান, দ্রুত তৈরি হও। ইন্নাল ঈমানা লা ইয়ারজিলাল মদিনা, ঈমানের বাড়িতে ঈমান চলে যাইব। ঈমানের বাড়ি হচ্ছে মদিনা। জোরে কয় না আল্লাহু আকবার। ঈমান আবার যাবে কোথায়? মদিনা। মদিনাকে ভালোবাসা লাগবে। বলতেছিলাম, লম্বা হয়ে যাচ্ছে কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতে করতে অবস্থায় শহীদ হয়েছেন যে মসজিদটায়, সেই মসজিদটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। উনি ইমামরত অবস্থায়, কি অবস্থায়? ইমামতি নামাজ পড়াইতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তিনি নামাজ পড়াইতেছিলেন, পিছন দিয়া ওই যে নামাজের ওমরের পিছনে, ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়াইছে
একজন দুষ্ট ইসলাম বিরোধী শক্তি তার হাতে মানে তার কাফরের ভিতরে একটা বিষাক্ত বিষমাইকা ছুরি রাখছে, নামাজরত অবস্থায় আমিরুল মুমিনিনকে আস্তে আঘাত করে শহীদ করে দিয়েছে। কথা বুঝতেছেন না আপনারা? আপনারা যদি কখনো মদিনায় যান দেখবেন হুজুরের রওজা শরীফের এ পাশে একটা উপরে কতটুকু জায়গা দেখবেন খালি আছে। কি আছে? কথা বুঝতেছেন না আমার কথাটা? মদিনা মুনাওয়ারায় গেছেন কে? একটু হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হাত নামান। এই পাশে দেখবেন ওই ছাদের মতো, মানে এখানে কোন রকমের ইয়া নাই, ওয়াল নাই, মানে উপরে কোনো ছাদ নাই, এতটুকু জায়গা খালি। ওখানে হয়েছে কি জানেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজের মধ্যে যখন তিনি এখানে আহত হয়ে গেছেন, রক্তাক্ত, এখান থেকে সাহাবারা ধরাধরি করে ওই জায়গায় নিয়ে রাখছিলেন। এই জন্য ওই জায়গাটা আল্লাহর এমন এক খাস জায়গা, আজও সেখানে কোনো ছাদ দেয় না। আল্লাহু আকবার। আমি একটা কথা বুঝাবার জন্য এই কথাটা আনছি যে মূলত রাসূলের সাহাবারা এমনই একজন রাষ্ট্রনায়ক ছিলেন যারা সকলে মসজিদে ইমামতিও করছে। সুবহানাল্লাহ কইতে রাজি না? আর আমগো নেতা আমরাই বানাই, আমরা নামাজিরা নেতা বানাই। কারা নেতা বানাই? কথা কয় না। আমরা নামাজিরা কথা আলোচনা করবো না বেশি, না নামাজিরা নেতা বানাই। আমরা বানাই কি বানাই না? আমরা নামাজিরা নেতা বানাই, বেনামাজি। কথা কয় না, ঠিক কিনা? আর কয় কাল, আর কতদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ বাংলার এই জমিনে তুমি একবারের জন্য হলেও, কন্যা কয়বারের জন্য? একবারের জন্য। আমরা আমিনটা পরে কইেন, একবারের জন্য হলে দেশে একটাবারের জন্য যেন আল্লাহ কোরআনের শাসন কায়েম করে দেয়। আমিন তো যারা খুশি আর সবাই কইলেন না মনে হয়, আর চিল্লাই কর না আমিন। একটা ডিসি যদি এই মাত্র ইমামতি করলো, শুনেন, একটা বড় অফিসার ইমামতি করছে অথবা সে নামাজ পড়ছে, নামাজ পড়লে অন্যায় কাজ করে না অন্যায় থেকে বাঁচে? কোরআনে আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার কয় না? নামাজি মানুষেরা চোর বেশি হয় নাকি? নামাজি মানুষেরা মদ খায়? চিল্লাই কথা। নামাজি মানুষেরা সুদ খায়? এই মাত্র সেজদা দিছে। এখন তার পিএস, তার পাশে যে প্রাইভেট সেক্রেটারি, যদি সে নামাজি মানুষ হয়, ডিসি, এসপি, ম্যাজিস্ট্রেট, সমস্ত কিছুরা, দেশের সবচেয়ে নির্বাহী মালিক যারা, ওসি, এই মাত্র নামাজ পড়ে আইছে, তার পিএসও দেখবো। এরপরে তারে দিয়া ঘুষের টাকা নেওয়া, ঘুষের টাকা নিতে পারবে? কত পারবে? সচিবালয় ফাইল লড়াইবার জন্য ঘুষ লাগবো? কথা কয় না। সচিবালয়, সেক্রেটারি ভবনে, মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, দেশের রাস্তাঘাট উন্নতি হওয়ার জন্য যদি যার যার মন্ত্রণালয় থেকে ঘুষ না খায়, টেবিলে যদি ফাইলটা দ্রুত চলে যায়, দেশের অর্থ সম্পদ গতি বাড়বে, মানুষ শান্তি পাবে। ওয়াতাউ যাকাত, অর্থ মন্ত্রণালয় দ্বিতীয় কাজটা করবে, সেটা হচ্ছে শেষ একটা কাজ করবে, সেটা হচ্ছে এই, যদি রাষ্ট্র ক্ষমতা আল্লাহ থাকে, তারা দেশের ধনীদের কাছ থেকে নির্ধারিত অংশে যাকাত উসুল করে গরিবদের মাঝে বিলাই দিলে সেখানে আর দেশে গরিব থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে একটাবারের জন্য ইসলামের শাসন, কোরআনের শাসন, যারা আমরা হাফেজদেরকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, এই বাংলার জমিনে একবারের জন্য আল্লাহ কোরআনের শাসন কায়েম হোক। চাই তো চাই না? সমস্ত মুনাফিকি জড়তা ছাড়া এখন চাই কি চাই না? কারা কারা চাই? একবার দুই হাত উঁচু করে দেখাই আল্লাহকে। আল্লাহু